বিষয়টা নিয়ে আজকে ইউটিউবে আমি আলোচনায় আসছি। সেই বিষয়টা হচ্ছে দেশের আলু। আপনারা জানেন বিগত সরকার প্রায় 16 বছর ধরে কৃষকের সঙ্গে তামাশাই করে গেছে। বাংলাদেশে উৎপাদিত ফসলের চেয়ে বাহির দেশের, বিশেষ করে ইন্ডিয়ান আলু, পেঁয়াজ এটার দিকে বেশি নজর দিয়েছিল, দেশের কৃষককে নিয়ে চিন্তা করেনি। কিন্তু বর্তমানে দেখতেছি ওর চেয়েও খারাপ অবস্থায় কৃষকরা পড়ে গেছে। বর্তমানে ভারত থেকে আলু আমদানি কিছুটা বন্ধ ছিল, আবার স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। একটা কথা কি জানেন, কিছুদিন আগে বর্তমানেও টিএসপি সারের প্রচুর সংকট। এক কথা মোটামুটি সারের প্রচুর সংকট। যেখানে সরকারি সারের রেট ছিল 1350 টাকা টিএসপি, মানে মরক্কো সার, সেই সার তুলতে গিয়ে অনেক ভোগান্তি। দুইটা একটা করে পাওয়া গেছে, সেটা আবার সরকারি রেটের চেয়েও 500-700 টাকা বেশি। বাংলাদেশি সারেও উৎপাদন নাই, বাংলাদেশি যেটা আমরা পতেঙ্গা বলি। আলুর বীজ কিনতে খরচ পড়ছে, বিআরডিসি রেট ছিল 66 টাকা, অনেক সময় সেটার পরিবর্তন হয়ে কেউ 80 টাকা, 90 টাকা, এমনকি 150 টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে। এত খরচ করে, এত সারের পিছনে অর্থ ব্যয় করে, জমি লিজের দামও বেশি। সেখানে আলু উৎপাদন করার পর আবার যদি আপনারা ভারত থেকে, যেখানে আমরা পণ্য বর্জন করলাম ভারতীয় পণ্য, সেক্ষেত্রে যদি আমরা আবার দেশের কৃষককে না বাঁচিয়ে আবার আমরা ভারতীয় পণ্য, বিশেষ করে আলু, পেঁয়াজটা আমাদের দেশে উৎপাদন কম হয়, সেটা একটু শান্তিম অন্য দেশ থেকেও আনা যায়। ভারত থেকে যে আনতে হবে সেটা না। ভারতের পেঁয়াজ পচা শুরু হয়ে গেছে, আলু পচা শুরু হয়ে গেছে। যেহেতু ভারত আমাদেরকে নেগেটিভ চোখে দেখে, আমাদের দেশকে ভালোবাসে না, দেশের একটি গোষ্ঠীকে ভালোবাসে, তার আলু সেখানে পচি যাক, ভেসে যাক, আমাদের দেখার বিষয় নেই। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, আলু উৎপাদনে বর্তমান খরচ কিন্তু 30 টাকা প্লাস হয়ে গেছে। আপনারা এই অবস্থায় যদি ভারতীয় আলু নিয়ে এসে আমাদের সামনে বা আমাদের জনগণকে যদি ধোঁকা দিতে চান, তাহলে কিন্তু বাংলার কৃষক মেনে নেবে না। দেশের কৃষক যদি না বসে, তাহলে আর কৃষিকাজে, কৃষি উৎপাদনে মনোযোগ দিবে না। এর চেয়ে বড় সংকটে আপনারা পড়ে যাবেন। আমি যে বিষয়টা বলতেছি, বর্তমান আলুর যে বাজার, এটা একটা সহনশীল পর্যায়ে নেই। সরকারের উচিত একটা নির্দিষ্ট যেটা বাজার হাতের নাগালে থাকবে, সেই অন্যান্য দেশ থেকে আমদানি না করে দেশের উৎপাদিত আলু, পেঁয়াজ এই দিকে বেশি উৎসাহিত করতে হবে। কৃষককেও বাঁচাতে হবে, দেশের জনগণকেও বাঁচাতে হবে। একটা সহনশীল দাম স্থির করতে হবে। আপনার যদি উৎপাদন হয়েছে 30 প্লাস, আপনারা যদি রেট দেন 30-এর নিচে, তাহলে কিন্তু কৃষক এবং কৃষি দুইটাই অচল হয়ে যাবে। আর কৃষক যখন অচল হয়ে যাবে, যখন দেখা গেল মাঠে ময়দানে মিছিল মিটিং শুরু করবে, তখন আপনারা আবার এই কৃষককে বিভিন্ন ধরনের তকমা দিবেন, এ অমুক, এ তমুক। এই ধরনের মন মানসিকতা থেকে বের হইতে হবে। কারণ বর্তমান যে সিন্ডিকেট, সারের যে সিন্ডিকেট, আমি নিজে একজন কৃষক, কৃষিকাজ করি। আমি এবার টিএসপি সার জমিতে ব্যবহার করতে পারিনি, ড্যাপ দিয়েছি। বাংলাদেশি সারের যেটা পতেঙ্গা বলে, সেটা 2 নম্বরই ছিল। তো আজকে সরকারকে, বিশেষ করে সরকারের বিশেষ নজরদারি দেওয়া দরকার। দেশের উৎপাদিত আলু দেশেই থাক, দেশের জনগণ পাক, সেটার একটা ন্যায্য মূল্য দিতে হবে। সেটা যদি না হয়, এর বিপরীতে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন, বাজার মনিটরিংয়ে যারা আছেন,
বা কৃষি মন্ত্রণালয়ে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দেশের পণ্য ব্যবহার করা শিখি, বহির্বিশ্বের পণ্য স্বজনপ্রীতি না দেখিয়ে দেশের পণ্য ব্যবহারে উৎসাহিত করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। কারণ দেশে প্রচুর পরিমাণ আলু হয়েছে, আমরা যদি বাহির দেশ থেকে আলু নিয়ে না আসি, আমদানি না করি, দেশের আলু দিয়ে দেশের জনগণের চাহিদা মেটানো যাবে, এমনকি বহির্বিশ্বে রপ্তানি করা যাবে। আপনার রপ্তানির দিকে নজর দিন, দেশের পণ্য আমরা দেশেই ভোগ করি, এই দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ আপনারা বাইরে থেকে যে পণ্যগুলো নিয়ে আসেন, আমরা তো বহির্বিশ্বে যে পণ্যগুলো দেই, আমরা দেখছি বিগত দিনে আমাদের পার্শ্ববর্তী দেশ যখন ইলিশ মাছ চায়, আমরা ইলিশ চোখে দেখি না, আমরা খাই জাটকা আর ওরা খাই 1 কেজির ওপরে ইলিশ। কিন্তু বিপরীতে বহির্বিশ্ব থেকে যখন আমরা কোনো কিছু আমদানি করি, ওরা পচা সরা জিনিসগুলো আমাদেরকে দেয়। সেই জিনিসগুলো না খাওয়াইয়ে দেশের যে উৎপাদিত আলু আছে, সেই আলু, পেঁয়াজ এগুলো আমাদেরকে ব্যবহার করার উৎসাহিত করুন। তাহলে দেশের জনগণ শান্তিতে থাকবে, ভালো খাবে, কৃষকরা উপকৃত হবে, কৃষিকাজের দিকে মনোনয়ন দেবে। তাই কৃষক বাঁচলে দেশ বাঁচবে। পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদের ইরশাদের এই স্লোগান যেন বজায় থাকে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।